তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু রিম্পাস লাইফ এক্সপ্লোর চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি সুপ্রীতি দাদাও খুব ভালো আছি, কিন্তু ঠান্ডায় জমে কুলফি হয়ে গেছি সবাই মিলে। কেন কুলফি হয়ে গেছি বলছি, কারণ প্রচণ্ড গলা ব্যথা ছিল কদিন ধরে, তারপরে হলো কানে ব্যথা, তারপরে হলো দাঁতে ব্যথা। সেটা গেল, আমার মেয়ের সর্দিটা থেকে কমলো, ওষুধ খেলো, উঠলো, আবার সেদিন ভ্যাকসিন দিতে নিয়ে গেছিলাম, আবার হয়ে গেল সর্দি। কফিটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য অনেকদিন পর সকালবেলা করলাম একটু দুধ চা। যা ঠান্ডা, খেতে হবে গরমা গরম। আর মেয়ের জন্য একটু দুধ বিস্কুট এনেছি, ও তো খাবে না, কিন্তু না খেলে এই যে বলে দিচ্ছি স্কুলে তাহলে যাবো না কালকে। একটু মুড়ি নিয়েছি শুকনো, চলো। লেপ থেকে বেরোচ্ছে না ঠান্ডায়। আমার ঠান্ডার মধ্যে চান করে পুজো দিতে হবে, বৃহস্পতিবার ঠাকুর ওঠাবো, চান করবো, কত কাজ। আবার চিকেন, অনেকদিন পর দেখো চিকেন করছে দাদা, সব করেছে। এবার আমি আজকে বৃহস্পতিবার করে কিচ্ছু করতে পারিনি। মাছ আনতে গেছিল সকালবেলা, বলছে মাছের বাজার সব উঠে গেছে বেলা করে, এত কুয়াশা আর কি। আর এই যে বৃহস্পতিবার আমার ঘর বসিয়ে পুজো দেওয়া এদিকে কমপ্লিট, সব স্নান টান করিয়ে। বৃহস্পতিবার করেই আমি মা থেকে স্নানটা করিয়ে কাপড় জামা পাল্টে দিই, সপ্তাহে একটা দিনই ঘট বসে, সব হয়ে গেছে। হ্যাঁ দিয়ে দাও। এদিকে হচ্ছে দেখো সব পুজো পুজো হয়ে গেছে। আর এদিকে কালকে রাতে আমি নারকেলগুলো ফাটিয়ে রেখেছি, কিন্তু অনেকটা রাতের জন্য আমি পোড়াতে পারিনি, আজকে করবো, চলো। আর এদিকে সুপ্রীতি এখন খেলা করছে, এখানে স্নান করিয়ে দিয়েছি, খেলছে। অনেকটা বেলা হতে চললো, ভাতটা হয়ে গেছে। আর পাখিদের এই যে তুলসী পাতা এখানে রয়েছে, পাখিদের তুলসী পাতা এদিকে, আর পাখির দানা এই যে এখানে, এগুলো যাবে দিতে একটু পরে দাদা। আর আমি এদিকে কাজগুলো করি, আমার একটু পরে এসে নারকেল করানোর কাজে দুপুরবেলা শোবো না আজকে, এগুলো করবো, এগুলো দেখতেই পারবে তোমরা। ঠাকুরকে দেখো এত সুন্দর করে সাজিয়েছে। চলো, দাদা এদিকে বললো চিকেনে জল দাও, চলো। সেরা লাগবে সব ধুয়ে মেজেই দিই আমি সব। ওইটা দিয়ে দিলে, গামলাটা দিয়ে দিই তো, ওটা লাস্টে ঢাকা দিতে হয়, তেল তেল হয়ে যাবে পুরো। গামলা দেবো? হ্যাঁ, ভুল করে দিলে। এটা তো লাস্টে থাকবে সারাদিন। টাইম দাও, টাইম দিয়ে দাও। চিকেন দেখো, আজকে চিকেন কষা কষা চিকেন, আর সাথে কুলের আচার। আজকে এই হচ্ছে মেনু দুপুরবেলা। দাদা মেনুটা রান্নাটা করেছে তো দাদা, জানো আজকে বৃহস্পতিবার। এখন খাচ্ছি, কটা বাজে? 4:20। ভালো করে চুলে ধরে চিকেনটা দাও, সামনে থেকে তোলা। হ্যাঁ, দুর্ধর্ষ দেখতে হয়েছে, দুর্ধর্ষ খেতে হয়েছে। সন্ধ্যেবেলা সন্ধে দিয়ে দিয়েছি, এবার যাব আমি কিছু কাজ করতে। তার কবে থেকে পিঠে পিঠে করবো ভাবছিলাম, পিঠে তো হবে না, ঠাকুরের নাড়ুটা আজকে করে দেবো, নারকেল কুড়ে রেখেছি, সেটা করে দিয়ে কালকে আজকে সব নাড়ুর ইয়েগুলো করে রাখবো, মানে পুরের যে জিনিসগুলো, নারকেলের ছাইটা আর কি। আর কালকে করব পিঠের যেগুলো করার করবো, যেহেতু আমাদের পিঠে পার্বণের সময় করতে নেই, তোমাদের অনেকবারই বলছি আমি। তা সেটা হচ্ছে আজকে জানলাম, ওই দাদা শ্বশুর ওই দিনে মারা গেছিলো, সেই কারণে আর কি এগুলো নিষেধ আছে ওই দিনটা আর কি। ওই জন্য মাঘ মাস পড়েছে, এবার আমরা করতেই পারি, তা করবো। প্রত্যেক বছরই করি, আর বছরও করেছিলাম, শেয়ার করেছি তোমাদের। তো চলো। আর আজকে তো দেখতে পালে, একটু পরে আমি সব জোগাড় করবো, ইন্ডাকশন ওভেন ফোভেন সব নামিয়ে রেখেছি ওইখানে। তা একটু পরে আমি জোগাড় করবো, পুজোতেই জাস্ট শুয়ালাম, এবার চেঞ্জ করে ঠাকুরের ওগুলো করতে যাবো। চলো দেখতে থাকো। এখন নানু করছিল, এখন হইনি, একটা দুটো আছে এখানে, এখানে একটা। এত নড়াবি না, স্টিল। হ্যাঁ, আছে, তিনটে আছে, এগুলো দেখাতে হবে না, নড়াবি না এত, একভাবে হ্যারাম ধরে রাখ, ঠিক আছে? হচ্ছে হচ্ছে। হ্যাঁ,
দাঁড়া একটু। রওনাতে নেই ক্যামেরা, হ্যাঁ ক্যামেরা সোজা করে হ্যালো পাপা। হাত সরাও। ওটা দেখা। তো এদিকে চলো আমি নারকোল কুচ্ছি, আর এদিকে আমার নতুন দুটো জিনিস বসিয়ে দিয়েছি, কারণ তোমাদেরকে বলেছিলাম ইন্ডাকশান তো অনেক দিন আগেই নেওয়া হয়েছে। আর এদিকে হচ্ছে আমার কী বলে ওটাকে, ননস্টিচের কড়া, দুটোই আজকে ঠাকুরের জন্য আমি নতুন করে ভাঙবো আর কি। ঠাকুরের জিনিস ভোগের রান্না এখানেই হবে এবার থেকে। তো চলো আমি নারকোলগুলো ফটাফট কুড়ে নিই, হাত ব্যথা হয়ে গেছে। আর বসার ভীষণ ঠান্ডা লাগছে, আসলে মেঝেটা মার্বেলটা তো ঠান্ডা হবেই, সেই কারণে ঠাকুরের জিনিস যেহেতু সব কিছু ছেড়ে আমি বসেছি, আর কোনো কিছু অন্য কাপড়ের ওপর বসিনি, ছোঁয়া লেগে যাবে, সেই কারণে। তো যাই হোক চলো ঠাকুরেরগুলো নারকোলগুলো কুড়িয়ে নিয়ে তারপরে নারকোলের নাড়ুটা আগে ঠাকুরের কিছুটা তুলে নিয়ে আমাদের নারকোলের পুর করে রাখবো, কালকে করব পিঠে বা আয়োজন। চলো সেটা দেখতে থাকো তোমরা, আশা করি ভালো লাগবে। কেউ বন্ধ করে দেয়। তো চলো আমার ইন্ডাকশন ওভেন বসিয়ে নিয়েছি, আর নতুন কড়াও বসিয়ে নিয়েছি। এখন ব্যাপারটা হচ্ছে আমি টুলের ওপর বসিয়েছি, কারণ টেবিল রয়েছে, আমার টেবিলটা রয়েছে পাশের আমাদের ঘরে জেঠুদের ঘরে রাখা। ওই সেই আগরপাড়াতে আমার যখন প্রথম রান্নাঘরে গ্যাস পেতেছিলাম, একটা মিটকেস মতো কিনেছিলাম, ওপরে মানে গ্যাস ওভেন রাখা যেত, আর নিচে সমস্ত কিছু মাসকাবাড়ি মুদি মশলা কৌটো কৌটো রাখা যেত তাক টাইপের, সেটা এখন ওই ঘরে পড়ে রয়েছে। এখন প্রয়োজন হবে না, যদিও এটা ঠাকুরের ভোগ মাঝে সাঝে নিচেই করব, একটা এক্সটেনশন কর্ড কিনে নিলে নিচে বসে বসে অনেক কিছু করা যাবে। আর গ্যাসটা যেহেতু ওই ঘরে নেই, হলে ওই ঘরে ভোগের জিনিসগুলো করলেও বেশ বড় রান্নাঘরটা পেয়ে যেতাম, কিন্তু এই ঘরে থেকে ওই ঘরে দৌড়াদৌড়ি করবো, সেই কারণেই এটা ভাবলাম ঠাকুরের জন্য করে দিই ইন্ডাকশন ওভেনে। আর এই নতুন সেট একটা কেনা হলো, এগুলো ঠাকুরের জন্যই থাকবে, সেই কারণে। আর আমি ঠাকুরের জন্য এখানে নাড়ু আগে পাকটা দিয়ে নিচ্ছি, কটা নাড়ু করে নেব, নিয়ে বাদ বাকিটা তো তোমাদের আমি বললাম পিঠে করব, সেই জন্য পুরগুলো রেখে দেবো। তো চলো, আর ইন্ডাকশন ওভেনে ভীষণ সুবিধে, গ্যাসেও সুবিধে, কিন্তু ইন্ডাকশন ওভেন এই প্রথম আমি মনে হয় করছি, এই প্রথম না সেকেন্ড টাইম। ফার্স্ট একবার করেছিলাম আমি সেই আগরপাড়ায় থাকতে, তখন এনেছিল, সেইটা আমাদের ইন্ডাকশন ওভেনটা দিয়ে দেওয়া হয়েছে। তা আবার এইটা এখন ঠাকুরের জন্য পার্মানেন্টলি করে নিলাম। আর এদিকে আমার মেয়ে এত ব্যস্ত, দেখো কত কিছু করে দিচ্ছে আমার হাতে হাতে, ও নারকোলের পুর করার জন্য ব্যস্ত, মা একটু করি তাই জন্য করতে দিলাম। তো চলো, আর মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর বসে বসে মানে নিচে বসে কোমর ধরে গেছে, মাঝে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে নিলাম। তো অনেকটা পুর কিছুটা ঠাকুরের পাশ দিয়ে তুলে নিলাম, আবার বাদ বাকি যে অর্ধেক পুর ছিল এটা করে রাখছি পিঠের জন্য। পিঠে পার্বণের যেগুলো আমাদের করার কথা সেটা কালকে করবো, কালকে ভিডিও বলে আমি এগিয়ে চললাম। তো চলো, আর সুপ্রীতিকে তো স্কুলে 2-3 দিন ধরে সেই ছুটি পড়ার পর থেকে আর পাঠাইনি, কেননা এই ঠান্ডা এই ওয়েদারে কি পাঠাবো, সর্দি পুরো বুকে বসে গেছে, নাক মুখ বন্ধ, তোমাদের মেজাল জ্বর দিতে হচ্ছে। আর এই মধ্যে যদি ঠান্ডায় ওকে ভোরবেলা নিয়ে যায় তাহলে আর দেখতে হবে না, সেই কারণে আমি ভাবলাম আর কটা দিন এই ঠান্ডাটার রেস্টটা কাটলেই পাঠাবো। তবে পাঠাতে হবে, স্কুল থেকে সমানে ম্যাডামরা মেসেজ করছিল যে আই কার্ড তৈরি হবে, আসতে হবে, সব কিছু নিয়ে জমা দিতে হবে, সেই কারণে যেতে তো হবেই। তো চলো আমার এদিকে দেখতে থাকো। আর খুব সুবিধা, এগুলো সব ম্যানুয়াল বোতাম দেওয়া রয়েছে গায়ে, মানে এর সাথেই স্ক্রিন টাচে, সব কিছু বোঝাই যাচ্ছে, একবার দেখে নিলেই হয়ে যাবে। এগুলো কোনো ব্যাপার না চালানো। তো যাই হোক, আমার খুব মজাই লাগছে করতে, আর ননস্টিক প্যানে রান্না করতে এত সুবিধা, খুব ভালো লাগে। ননস্টিক প্যান আমাদের একটা দেখেছো আছে বিশাল বড়, সেটা দিয়ে তো আমরা চিকেন টিকেন পোলাও সব কিছু ওখানেই করি, রাইস বিরিয়ানি বিশাল বড়। আর এই একটা নিয়েছি ছোটখাটো, সেটা শুধু ঠাকুরের ভোগের জন্যই আমি নিয়েছি, খুব সুবিধা। তেলগুলো কি সুন্দর দেখো বেরিয়ে বেরিয়ে আসছে, আর তেলেরও কত সাশ্রয় না, তাই জন্য। তো চলো, অনেক বক বক করে ফেললাম, তোমরাও দেখতে থাকো আমার রান্নাটা, আর এরপর নাড়ু পাক দেবো। চলো দেখতে থাকো, আর সুপ্রীতিকেও এরপর খাওয়াবো, কিছু হাতে কাজ আছে। রুটিটা আমি জানো তো দুপুরবেলা না শুয়েই আজকে খেয়ে দিয়ে রুটি করে নিয়েছিলাম। রুটি তো প্রত্যেকবার তোমাদের সাথে শেয়ার করেছি অনেকবার, সেই জন্য আর শেয়ার করলাম, সেই জন্য আমার নাড়ুর ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম।
তো আমার এদিকে দেখো বিছানা করতে আমি চলে এসেছি। সুপ্রীতি তো ঘুমিয়ে পড়েছে, সোয়েটার ফোয়েটার পরেই ঘুমিয়ে পড়েছে। তা আমি এদিকে টিভি দেখতে দেখতে, দাদা গেছে কালেকশানগুলো কটা করবে, এসে চলে আসবে। আমি ততক্ষণে মশারিটা টানিয়ে নিই, মশারি টানিয়ে নিয়ে আমিও শুয়ে পড়বো। আমার সব কাজ রাতের হয়ে গেছে, ক্রিম মাখা, ফ্রেশ হওয়া, ওকে ফ্রেশ করা, ক্রিম মাখানো, খাওয়া দাওয়া সবই কমপ্লিট। শুধু মশারি টানাও আর এখন শুয়ে শুয়ে সিরিয়ালগুলো দেখি, একটু ফোন ঘাঁটি, দাদা আসবে তারপরে একবারে শুয়ে পড়বো। তা সকাল সকাল আবার উঠতে হবে, একটু বেরোনোর আছে কালকে। আর কালকের ভিডিও কি করব তোমাদের তো বলেই দিলাম, পিঠে নিয়ে আসছি। পিঠে কি কি করি, কতটা কি করে উঠতে পারি সেটাই হলো ব্যাপার। তো চলো, আর কালকে একটু বেরোনোর আছে, সেটাই এখন কখন কি ম্যানেজ করব সেটাই একটু দেখা যাক। সকাল থেকে আর যার যেভাবে ঠান্ডা আর বৃষ্টি হচ্ছে বাইরে, তোমরা তো জানো বৃষ্টির ওয়েদার, এখন কোথাও যাওয়া মানে আমার সাথে তো মেয়েকেও নিয়ে নিয়ে যেতে হবে। এইবার এই ঠান্ডায় ওর শরীরটাও ভালো না, কি করা যায়। কালকে যদি ওয়েদার ভালো থাকে তাহলে তো নিয়ে বেরোতেই পারবো। তো চলো, আজকের ভিডিও আমি আর বেশিক্ষণ তো বাড়াবো না, এই রাত্রিরের বিছানা অবধি আজকে ভিডিওটা দেখতে থাকো, বিছানা করা অবধি। তো আবার নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি তোমাদের সাথে। ততক্ষণ তোমরা কেমন লাগলো। তো এইদিকে দেখো আমার সব কাজকর্ম কমপ্লিট, সব কিছু হয়ে গেছে। রাতে ক্রিম ক্রিম মেখে নিয়েছি, সুপ্রীতি ওদিকে ঘুমিয়ে পড়েছে, শুয়ে দিয়েছি। তা চলো, দাদা গেছে এখন গাড়িটা তুলতে, তুলে চলে আসবে। তো এখন বাজে হচ্ছে দেখো 11:15। একবার বিছানা করে নিলাম। আজকের ভিডিও শেষ করব না, যেহেতু আজকে সন্ধ্যে থেকেই ব্লগটা করছি, পুরো টানা কন্টিনিউ করছি না, সেই কারণে কালকে একবারে ভিডিও দিয়ে শেষ করব। তো চলো, আবার নেক্সট ভিডিও নিয়ে পরের দিনের ভিডিও দেখতে থাকো তোমরা। আজকে আর গুড নাইট দিয়ে টাটা করবো না, তাই এমনি গুড নাইট, আমি শুতে যাচ্ছি। আজকে ভিডিওটা এখান পর্যন্ত ক্লোজ করবো না, নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো, তো ভিডিওটা কন্টিনিউ।